যে কোথাও গিয়ে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধ চলছে। সেই যুদ্ধের প্রভাব আমরা হয়তো ভাবছিলাম যে হয়তো ভারতীয় শেয়ার বাজারে পড়তে পারে। ইভেন গত বৃহস্পতিবার এবং শুক্রবার অবধি কিন্তু ভারতীয় শেয়ার বাজারে কিন্তু কোথাও গিয়ে এই প্রভাবটা কিন্তু কোথাও গিয়ে পড়েছিল, এবং যার ফলে ভারতীয় শেয়ার বাজার গত বৃহস্পতিবার এবং শুক্রবার কিন্তু নেগেটিভে কিন্তু কোথাও গিয়ে বন্ধ হয়েছিল। এবং সেই প্রভাবটা কি কন্টিনিউ চলতে পারে, এটাকে নিয়ে অনেকের মধ্যে কিন্তু প্রশ্ন ছিল। বাট স্টিল আমি কোথাও গিয়ে বলবো এই প্রভাবটা হয়তো কন্টিনিউ চলছে না বা চলবে না। তার কারণটা হচ্ছে আজকের মার্কেট প্রচণ্ডভাবে কিন্তু ফিডব্যাক দিয়েছে। আজকের মার্কেট যে পজিটিভ রিটার্নটা দিয়েছে, কোথাও গিয়ে নিফটি 50 প্রায় 0.9% রিটার্ন দিয়েছে, কোথাও গিয়ে ব্যাংক নিফটি 0.75% কিন্তু রিটার্ন দিয়েছে, সেন্সেক্সও কাইন্ড অফ সেম কাছাকাছি কিন্তু কোথাও গিয়ে রিটার্ন দিয়েছে। এবং এই প্রত্যেকটা ডেটা পাবলিকলি কিন্তু অ্যাভেলেবল আছে, আপনারা কিন্তু অবশ্যই গিয়ে চেক আউট করতেই পারেন। তো সেক্ষেত্রে এই যে আজকে প্রচণ্ড একটা পজিটিভ ফিডব্যাক আমরা দেখতে পেয়েছিলাম বা দেখতে পেলাম, এর পেছনে এক্স্যাক্টলি কারণটা কি, কে রয়েছে এর পেছনে, আজকের কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা এই চ্যানেলের মধ্যে স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত বিষয়টি নিয়ে কিন্তু অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। অবশ্যই নতুন হলে অবশ্যই কিন্তু আপনাদের সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো বিষয়টা হচ্ছে এই যে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা ব্যাটেল চলছে, এবং এর পরের দিকে পারমাণবিক যুদ্ধ হওয়ারও নাকি কথাবার্তা চলছে বা খবর পাচ্ছে যে হতে পারে। এবং এর মধ্যে ইরান ইসরায়েলের দিকে ড্রোন দিয়ে অ্যাটাক করছে, মিসাইল দিয়ে অ্যাটাক করছে, ইসরায়েলও সেম কাজটা করছে, এবং অনেক ধ্বংসস্তূপের ছবি কিন্তু আমরা কোথাও গিয়ে আমাদের বাই সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের সামনে আসছে। তো সেগুলো অবশ্যই ভয়ানক, যে কী রকম একটা পরিস্থিতি ইরান এবং ইসরায়েলের মধ্যে কিন্তু সৃষ্টি হয়েছে, সেটা প্রত্যেকে আমরা কিন্তু জাস্ট বাই সোশ্যাল মিডিয়া কিন্তু দেখতে পাচ্ছি। তো এখন বিষয়টা হচ্ছে এটা ডিরেক্ট ইম্প্যাক্ট কিন্তু আমাদের ভারতীয় শেয়ার বাজারে কিন্তু পড়েছিল, এবং সেটা গত বৃহস্পতিবার এবং শুক্রবার। এবং এফআইআই কন্টিনিউয়াসলি কিন্তু ভারতীয় শেয়ার বাজার থেকে একটা কিন্তু আস্থা হারাচ্ছিল। তো সেই একটা বিষয় কোথাও গিয়ে কিন্তু হয়েছে, এবং এফআইআই যেমন একদিক থেকে ভারতীয় শেয়ার বাজার থেকে আস্থা হারিয়ে ফেলছে, তেমনিভাবে কিন্তু ডিআইআই কিন্তু ভারতীয় শেয়ার বাজারের উপর কিন্তু আস্থা দেখাচ্ছে। এবং এফআইআই যে পরিমাণ কোথাও গিয়ে সেল করছে, সেই পরিমাণে কিন্তু বাই করছে না। এবং এটার আজকের যা ডেটা, আপনারা কিন্তু এফআইআই ডিআই ডেটা বলে সার্চ করলে কিন্তু আজকের ডেটা পুরো ক্লিয়ার কাট পাবলিকলি কিন্তু অ্যাভেলেবেল আছে, আপনারা কিন্তু পেয়ে যাবেন। 12,000 সেল করেছে, সেই জায়গায় 9,000 কিন্তু কোথাও গিয়ে বাই করেছে। এবং সেখানে ডিআইআই কিন্তু হিউজ পরিমাণে কিন্তু কোথাও গিয়ে বাই করেছে, প্রায় 13,000 কোটি টাকার ওপরে কিন্তু কোথাও গিয়ে বাই করেছে, এবং সেল করেছে মাত্র তার থেকে আরও অনেক অনেক কিন্তু কম। তো এই যে বিষয়টা ঘটলো, এফআইআই একটু বেশি পরিমাণে সেল করলো, কম পরিমাণে বাই করলো, এবং সেখানে ডিআইআই অনেক বেশি পরিমাণে সেল করে সেখানে একটা সাপোর্ট জোন তৈরি করলো। এই যে সাপোর্ট জোনটা তৈরি করলো, এর ফলে কোথাও গিয়ে ভারতীয় শেয়ার বাজারে আজকের আমরা পজিটিভ ফিডব্যাক বা পজিটিভ র্যালি কিন্তু কোথাও গিয়ে দেখতে পেলাম। এই যে গত বৃহস্পতিবার এবং শুক্রবারের একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়লো ভারতীয় শেয়ার বাজারে, তো সেই প্রভাবটা কিন্তু কোথাও গিয়ে এই যে কারেকশনস যে একটা সিমিলার ওয়েতে হয়েছে, সেই কারেকশনের জন্য কিন্তু অনেক শেয়ার প্রাইস, অনেক স্টকসের যে প্রাইসগুলো কিন্তু কমে গেছিলো, এবং তার জন্যই কিন্তু কোথাও কি ডিআইআই একটা হিউজ পরিমাণে কিন্তু বাই করেছে। এবং শুধুমাত্র ডিআইআই নয়, অনেক রিটেল ইনভেস্টররা কিন্তু অনেকে ভয় পাচ্ছিল যে ইন্ডিয়া ভার্সেস ইরান ভার্সেস ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, সেখানে ইউএসএ ইন্টারফেয়ার করবে কি না, এবং ইউএসএ যদি কাইন্ড অফ ইন্টারফেয়ার করে তাহলে সেক্ষেত্রে সেটা আরও একটা ভয়ঙ্কর অবস্থায় কিন্তু জাস্ট পৌঁছে যাবে। সত্যি বলতে 2025 সালটা সত্যি বলতে ভয়ঙ্কর লেভেলে, এটা আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি। তো বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে সেখানে, তো সেক্ষেত্রে
ভয় পাওয়ার মতন তেমন কিছুই কিন্তু হয়নি। শেয়ার বাজারে এরকম একটা সিচুয়েশন চলতেই থাকে, মার্কেট পড়ে, মার্কেট আবারও ওঠে, মার্কেটে কারেকশনস আসে, মার্কেটে আবার র্যালিও কিন্তু আসে, মার্কেট ক্র্যাশ করে, মার্কেট সেখান থেকে বাউন্স ব্যাক করে আবার আগের অবস্থায় ফিরে আসে। বাট মার্কেটের সময় দিতে হবে, এটাই হচ্ছে মেনলি বক্তব্য কোথাও গিয়ে। তো মার্কেটে যে সময় দেবে, মার্কেটে কোথাও গিয়ে যে ইনভেস্টেড থাকবে, সেই একমাত্র কিন্তু ইন ফিউচারে ভালো রকমের একটা ওয়েলথ ক্রিয়েট কিন্তু করতে পারবে। এবং সেমভাবে আমি কিন্তু কথাও বলি যে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও সেম সিনারিও। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনারা ইনভেস্টেড থাকুন, এসআইপিটাকে কন্টিনিউ করে যান, তাহলে দেখবেন যে আপনারা ইন ফিউচারে মিউচুয়াল ফান্ড থেকে একটা ভালো রকমের রেভিনিউ কিন্তু ক্রিয়েট করতে পারছেন, একটা ভালো রকমের টার্গেট নিয়ে চলুন এবং সেই টার্গেট কিন্তু অ্যাচিভ করতে পারছেন বাই মিউচুয়াল ফান্ডস। তো সেক্ষেত্রে লামসামটা একটুখানি কেয়ারফুলি করবেন এবং যে কোনো শেয়ারে ইনভেস্ট করার আগে অবশ্যই তার ফান্ডামেন্টাল অ্যানালিসিসগুলো চেক আউট করবেন। তার কারণটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস না করলে সেই ভুলভাল শেয়ারে কিন্তু ইনভেস্টেড হয়ে যায়, এবং তার জন্য অবভিয়াসলি আপনারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস কিন্তু নিতে পারেন। এবং দিস ভিডিও ইজ ওনলি ফর এডুকেশনাল পারপাস। তো মার্কেট আজকের পজিটিভ একটা রিটার্ন দিয়েছে, এটা একটা ভালো খুশির খবর, এবং এইরকম মার্কেট পজিটিভ রিটার্ন দিয়ে যাক এবং কারেকশনও আসুক, এবং কারেকশনকে রিকভার করে মার্কেট আবার পজিটিভ ফিডব্যাক দিক। মার্কেটে এই ওয়ারটা যেমন একটা খারাপ নিউজের কাজ করছে, এবং ওয়ারটা তো অবভিয়াসলি যেমন আমাদের ইন্ডিয়া পাকিস্তান যে ওয়ারটা হয়েছিল সেখানে তো সেটা একটা শেষ তো হয়েছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে এই ওয়ারটাও একসময় শেষ হবে। তখনও কিন্তু কোথাও গিয়ে আমাদের মনে হয় যে মার্কেটে আবার ভালো খবর আসবে, ভালো নিউজ আসবে, তখন আবার এফআইআই কিন্তু কোথাও গিয়ে ভারতীয় শেয়ার বাজারে আরও একবার কিন্তু ইন্টারেস্ট দেখাতে পারে। তখন মার্কেটে এফআইআই যখন এন্ট্রি নেবে না, তখন মার্কেট মানে ছুটবে না, দৌড়াবে তখন। সো দেখা যাক কি হয়, তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারো। এবং কোনো রকম শেয়ার মার্কেটে বা স্টক মার্কেটে ইনভেস্ট করায় অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু ইনভেস্টমেন্টগুলো করবেন। এবং মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও সেম, কোনো মিউচুয়াল ফান্ডগুলোকে সঠিকভাবে শনাক্ত করুন, তাদের আলফা বিটা সমস্ত কিছু কিন্তু চেক আউট করুন, এবং আপনারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে মিউচুয়াল ফান্ডে লামসাম ইনভেস্টমেন্টগুলোর ক্ষেত্রে কিন্তু পরামর্শ করতে পারেন। এবং এসআইপি আপনারা যখন খুশি কিন্তু কোথাও গিয়ে শুরু করতে পারেন। এবং দিস ভিডিও ইজ ওনলি ফর এডুকেশনাল পারপাস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।